আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আসলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আমার সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চভাবে আমি যুদ্ধ করে এবং সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছি। সেক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বী কিছু লোক আছে, তারা আমার নামে অনেক খারাপ খারাপ বাজে মন্তব্য করছে, কিন্তু তখন শুধু আপনাদেরকে বলেছি, কিন্তু তা বাস্তবে প্রমাণ দেইনি। এখন আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দিব এবং দেখবেন যে আমার নাম সহ ঠিক আছে কিনা। তো আজকে 9 নভেম্বর 2025 সাল। পুরস্কারটা আমি অনেক আগেই পাইছি, কিন্তু এটা আমার হাতে আসে নাই। কিন্তু আজকে আমাকে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আমার ব্যাটালিয়নের যিনি মেন কমান্ডার, উনি আইসা আমাকে এটা বুঝাইয়া দিছে এবং এটা ভিডিও করে তার মন্ত্রণালয়ে পাঠাইছে। তো ওই সময় আমি ভিডিও করতে পারি নাই, কারণ তাদের সামনে মোবাইল বের করে ভিডিও করা আমার জন্য নিষিদ্ধ, তাদের জন্য না। তো আজকে আপনারা দেখেন, এই দেখেন আমি আমার মেডেল অর্জন করছি রাশিয়ান। এই অর্জন আমার চেহারা দেখা হয় নাই, আমার মানসিকতা দেখা হয় নাই। এই অর্জন হইছে আমার সাহসিকতা, আমার অভিযান, যুদ্ধ ব্যাটালিয়নের নিজেকে বাঁচিয়ে রাখা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অতিরিক্তভাবে অ্যাকশন নেওয়া, আরো অনেক কিছু আছে। যেই ধরনের অপারেশনের কারণে আমি 3টা পদক পাইছি, তার মধ্যে এইটা হচ্ছে একটা। এইটা দেওয়া হচ্ছে আমাকে ব্যাটালিয়ন থেকে। দেখেন, লাল পাসপোর্টের একটা মনোগ্রাম, এটা হচ্ছে সামরিক দিক থেকে দেওয়া হয়েছে। আমি তো মূলত যুদ্ধে আছি, আমাকে তো পাসপোর্ট দিতে পারবে না। পাসপোর্ট দিতে হলে অনেক কাজ করতে হয়, ফিঙ্গার দিতে হয়, ছবি তুলতে হয়, আর অনেক কিছু করতে হয়। কিন্তু আমি তো যুদ্ধের ময়দানে, এখান থেকে তো তারা আমাকে পাসপোর্টের জন্য ওইখানে নিয়ে যাইব না। তাই তারা আমাকে সামরিক যেই পেপার, যেটা দেখাইলেই রাষ্ট্র আমাকে নাগরিকত্বর পাসপোর্ট দিব, হ্যাঁ, এটা হচ্ছে সেই নিশানা। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাকে এবং আমার পরিবারকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি যখনই মন্ত্রণালয়ে যাব, সাথে সাথে আমার সবকিছু আমাকে বুঝাইয়া দিব। আর এটা হচ্ছে আমার ব্যাটালিয়নের কমান্ডার থেকে পুরস্কার। এখন আসেন, অনেকে তো বলতে পারে যেটা ফ্যাক্ট আছে না, বাংলাদেশের মানুষ তো যা বলে তাই বিশ্বাস করে, প্রমাণ ছাড়া উল্টা কথা বলে। আমি আজকে আপনাদেরকে নাম সহ দেখাবো, তো আপনারা দেখেন। এই হচ্ছে কি আমার মেডেল, আর এটা হচ্ছে আমার সামরিক দিক থেকে যে পেপারটা দেওয়া হয়েছে, যেটা আমার নাগরিকতার জন্য, এটা আমার প্রমাণপত্র, এটাই পাসপোর্টের নিশানা। বুঝতে পারছেন? এখন আসি, এটা কার। এই দেখেন, সামরিক দিক থেকে একটা অপারেশনে আমি 2টা মেডেল পাইছি, সেটা হচ্ছে 2টা মেডেলের নিশানা। এখানে 2টা মেডেলের একটা মর্যাদা। আর এই হচ্ছে সরকারি মনোগ্রাম সহ লেখা আছে, দেখেন রুস্কি ভাষায়, সোহেল এমডি। আমার নাম হচ্ছে এমডি সোহেল, কিন্তু তাদের হিসাব হচ্ছে অন্যরকম, সোহেল এমডি লেখে। তারপর এই যে দেখেন, যেভাবে তারা আমাকে করছে, আনুষ্ঠানিকভাবে করে দিছে, এই হচ্ছে আমার প্রমাণ। ভালো করে দেখেন, যারা কিনা রোস্ট করবো তাদের জন্য বলতেছি, কমান্ডারের সিগনেচার সহ, মন্ত্রণালয়ের সিগনেচার সিল মারা সহ। আর এই হচ্ছে আমার মেডেল, যেটা কিনা আমি যখন শহরে যাব, তখন আমি আমার ঠিক এই জায়গার মধ্যে এটা লাগাবো এবং মন্ত্রণালয়কে বুঝাবো যে আমি একজন বীর সৈনিক ছিলাম, তাদের জন্য জীবন বাজি রেখা যুদ্ধ করছি। সেটার প্রমাণ থাকবে আমার এই নিশানায়। সেনাবাহিনী তাই যেটা আমার প্রাপ্য, সেটা আমি পেয়ে গেছি। তবে আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাইছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের তরুণ সমাজ, আপনারা কখনোই কোনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না। যুদ্ধ খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। বুঝতে পারছেন? এটার যে বিস্তারিত বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। তাই কখনোই
কোনো কারণে টাকার লোভ হোক আর সম্পদের লোভ হোক কখনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না, বিশেষ করে এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন না। ঠিক আছে? আমি অনেক মৃত্যু থেকে ফিরাইছি, অনেক মৃত্যু দেখছি, সেটার উপর বিশ্লেষণ করে আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানাইয়া দিছি। আমার ভিডিও দেখে কখনো আপনারা কি করবেন না, উৎসাহিত হবেন না, কখনোই না। এটা খুবই ভয়াবহ, বিশ্বাস করেন। আপনি হয়তো উৎসাহ করে আসতে পারেন এখানে, কিন্তু আপনার মৃত্যু কনফার্ম। বুঝতে পারছেন? আমার ভিডিওগুলো দেখবেন এবং বুঝতে পারবেন আমি অনেক কিছু আপনাদেরকে প্রচার করে দেখাইছি। কখনোই আপনারা আসবেন না। আর আমার এই অর্জনের কোনো ভূমিকা নাই। যদি আমিই না থাকি তো এই অর্জনটা কি করুম? আজকে বাইচা সালাম দেখাই তারা আমাকে এই পুরস্কারটা দিচ্ছে। দয়া করে ভাই কেউ আসবেন না, ঠিক আছে? অনেকে বলবো আমি একজন স্নাইপার না, আমার এখানে স্নাইপারের মনোগ্রাম। ঠিক আছে? ওকে, সবাই আমার জন্য দোয়া করবেন।